নার্ভজনিত সমস্যায় খুবই পরিচিত একটি মেডিসিন হলো প্রিলিন এমএনটি। এই গ্রুপের আরও কিছু ফেমাস ব্র্যান্ড নেম রয়েছে, যেমন প্রিগাবা এমএনটি, ডুবিনট ট্যাবলেট, GB29 ট্যাবলেট ইত্যাদি। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই ট্যাবলেটের ব্যাপারে বিস্তারিতভাবে জানব, যে এই ট্যাবলেটটি কী কী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, খাবার নিয়ম এবং এই ট্যাবলেটটি খেলে কী কী সাইড এফেক্ট দেখা দিতে পারে তা আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানব। তো এই প্রিলিন এমএনটি বা প্রিগাবা এমএনটি এতে 3টি কম্পোজিশন রয়েছে। এক হলো প্রিগাবালিন, দ্বিতীয় হলো মিথাইকোবালামিন আর 3 নম্বরে রয়েছে নর্টিপাইলিন। এটি একটি নিউরোপ্যাথিক পেন রিলিফ মেডিসিন যা স্নায়ুর ব্যথা কমাতে সাহায্য করে। দ্বিতীয়ত মিথাইকোবালামিন, এটি একটি ভিটামিন B12 যা স্নায়ুর স্বাস্থ্য রক্ষা এবং পুনর্গঠনে সহায়তা করে। আর নর্টিপাইলিন, এটি একটি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যা স্নায়ুর কার্যক্ষমতা উন্নত করে এবং ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করে। এই ট্যাবলেটটির ব্যবহার, ডক্টররা নার্ভের বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে এই মেডিসিনটি প্রয়োগ করে থাকেন। এক হলো নিউরোপ্যাথিক ব্যথার চিকিৎসায়। প্রিলিন এমএনটি ট্যাবলেট প্রধানত ডায়াবেটিক নিউরোপ্যাথিক ফাইব্রোমায়ালজিয়ার কারণে যে ব্যথা সৃষ্টি হয় সেই ব্যথা উপশম করতে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। স্নায়ুর দুর্বলতা ও ক্ষত মেরামত, এতে থাকা মিথাইকোবালামিন স্নায়ুর কার্যক্ষমতা পুনরুদ্ধার করতে সহায়তা করে এবং ভিটামিন B12 ঘাটতি পূরণ করে। আর এতে নর্টিপাইলিন থাকার জন্য এই মেডিসিনটি মস্তিষ্কের স্নায়ুর রাসায়নিক ভারসাম্য রক্ষা করে, যা বিষণ্ণতা দূর করে এবং ব্যথার অনুভূতি কমায়। মানে মস্তিষ্কে যে স্নায়ুটি আমাদের ব্রেনে ব্যথার অনুভূতি পৌঁছায়, সেই স্নায়ুটিকে এই নর্টিপাইলিন ট্যাবলেটটি দুর্বল করে দেয়, যার ফলে আমরা ব্যথার অনুভূতি পাই না। ডোজ, যদি ডোজের ব্যাপারে বলা হয় তাহলে বলি একজন রোগীর বয়স, শরীরের ওজন, রোগ কতটা গুরুতর রয়েছে তার উপর এর ডোজ নির্ভর করে। সাধারণত এই ট্যাবলেটটিকে রাত্রে একটি খাবার পর খাওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকেন। দিনে একটার জায়গায় 2টো ট্যাবলেট, 3টে ট্যাবলেটও সেবন করা যেতে পারে যদি রোগ তেমন গুরুতর থাকে। সতর্কতা, গর্ভাবস্থা এবং স্তন্যদান। গর্ভবতী মা ও বুকে দুধ খাওয়ানো মায়েরা এই ট্যাবলেটটি ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, কারণ এটি শিশুর উপর প্রভাব ফেলতে পারে। প্রিগাবলিন, মিথাইকোবালামিন এবং নর্টিপাইলিনে যদি অ্যালার্জি থাকে তাহলে এই মেডিসিনটি সেবন করতে যাবেন না। কিডনি এবং লিভারের সমস্যা থাকলে এর ডোজ নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যান্য ওষুধের সঙ্গে মিথস্ক্রিয়া, এটি অন্যান্য স্নায়ুর ওষুধ, অ্যান্টিডিপ্রেশন, অ্যান্টিহিস্টামিনের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। এই মেডিসিনটি সেবন করার পর মাথা ঘোরা, ঝিমুনিভাব হতে পারে। তাই গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনা করার সময় এই মেডিসিনটি সতর্কতার সঙ্গে সেবন করা উচিত। বেশিরভাগ ডক্টররা এই মেডিসিনটিকে হঠাৎ করে বন্ধ করতে মানা করে, ধীরে ধীরে ডোজ কমিয়ে এটি বন্ধ করা উচিত।